আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের গর্ভাবস্থার ৮ মাস চলছে। এই সময়টা সত্যি অনেক গুরুত্বপূর্ণ। একদিকে শরীরের ভেতর অনেক পরিবর্তন হচ্ছে, অন্যদিকে ডেলিভারি সময় চলে এসেছে। তাই আজকে আমরা জানব ৮ মাসের গর্ভবতী মায়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, যা আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। শিশুর বৃদ্ধি। এ সময় আপনার বাচ্চার ওজন সাধারণত ২ কেজির কাছাকাছি হয় আর লম্বায় প্রায় ১.৫ ফুটের মতো হয়। হাত পা বেশ শক্ত হয়ে গেছে, তাই নড়াচড়া আরও জোরে টের পাবেন। প্রতিদিন অন্তত ১০ বার নড়াচড়া অনুভব করার কথা। যদি তার চেয়ে অনেক কম মনে হয়, দেরি না করে ডাক্তারের কাছে যান। তবে চিন্তার কিছুই নেই, অনেক সময় বাচ্চা ঘুমাচ্ছে বলে নড়াচড়া কম লাগতে পারে। বাচ্চার ফুসফুস এখনও পুরোপুরি তৈরি হয়নি, তবে ৯ মাসে গিয়ে সম্পূর্ণ তৈরি হবে। মায়ের শরীরের পরিবর্তন। ৮ মাসে অনেক মায়ের শ্বাসকষ্ট হয়, হাঁটা চলায় কষ্ট হয়, কোমরে ব্যথা হয়, পা ফুলে যায়। এগুলো সাধারণ বিষয়। তবে হঠাৎ যদি খুব বেশি ফুলে যায় বা প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। পেটে চাপ বাড়ার কারণে বারবার প্রস্রাবের চাপ অনুভব করা স্বাভাবিক। রাতে ভালোভাবে ঘুমাতে সমস্যা হলে বাম পাশে কাত হয়ে শোয়া সবচেয়ে আরামদায়ক। এতে বাচ্চার দিকে রক্ত সঞ্চালন ভালো হয়। অনেক সময় অম্বল ও গ্যাসের সমস্যা বাড়তে পারে। খাদ্যাভ্যাস। এই সময় খাবারের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন সমৃদ্ধ খাবার প্রতিদিনের তালিকায় রাখতে হবে, যেমন দুধ, ডিম, মাছ, মুরগি, শাকসবজি ও মৌসুমী ফল। এগুলো আপনার শরীরে যেমন শক্তি দেবে, তেমনি শিশুর জন্য জরুরি। খুব জাল, মশলাদার বা তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন, এতে গ্যাস ও অম্বল বাড়ে। দিনে পর্যাপ্ত পানি খাবেন, তবে রাতে পানি বেশি খেলে ঘন ঘন টয়লেটে যেতে হয়, তাই সে সময় একটু কম পান করাই ভালো। আর ডাক্তার যদি আয়রন, ক্যালসিয়াম বা ভিটামিন ট্যাবলেট দিয়ে থাকেন, সেগুলো নিয়মিত সঠিক সময় খেতে হবে। স্বাস্থ্য পরীক্ষা ও সতর্কতা। এই সময় রক্তচাপ আর প্রস্রাব পরীক্ষা খুবই জরুরি, কেননা অনেক মায়ের এই মাসে প্রি অ্যাক্লাম্পসিয়া নামক সমস্যা দেখা দেয়। প্রি অ্যাক্লাম্পসিয়ার লক্ষণগুলো হলো হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, হাত পা বেশি ফুলে যাওয়া কিংবা পেটে তীব্র ব্যথা। এগুলো দেখা দিলে দেরি না করে হাসপাতালে যেতে হবে। আবার যদি হঠাৎ রক্তপাত হয়, পানির মতো তরল বের হয়, অথবা বাচ্চার নড়াচড়া একেবারে কমে যায়, এগুলো বিপদের সংকেত। ডেলিভারির প্রস্তুতি। ৮ মাস মানে এখন থেকে ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে হবে। একটা ব্যাগ গুছিয়ে রাখুন, শিশুর কাপড়, মায়ের কাপড়, ডায়াপার, তোয়ালে আর প্রয়োজনীয় কাগজপত্র সহ। পরিবারকে আগে থেকে জানিয়ে রাখুন কোন হাসপাতালে যাবেন। মানসিকভাবে প্রস্তুত থাকুন, কারণ স্বাভাবিক ডেলিভারি হোক বা সিজারিয়ান, যেটাই হোক ডাক্তার সেটা ঠিক করবেন। প্রয়োজনে রক্তদাতা ঠিক করে রাখলে ভালো হয়। মায়ের মানসিক অবস্থা। অনেক মা এই সময় দুশ্চিন্তা করেন, ভয় পান। এটা খুবই স্বাভাবিক। তবে মনে রাখবেন, আপনার মানসিক অবস্থা বাচ্চার উপরও প্রভাব ফেলে। তাই চেষ্টা করুন ইতিবাচক থাকতে। স্বামী ও পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি দরকার। প্রতিদিন অল্প হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে শরীর ভালো থাকবে, মনও ফ্রেশ থাকবে। তো প্রিয় মা, এটাই ছিল ৮ মাসের গর্ভাবস্থার কিছু করণীয় আর পরামর্শ। নিজের প্রতি যত্নশীল থাকুন, নিয়মিত ডাক্তার দেখান আর মানসিকভাবে শক্ত থাকুন। তাহলে আল্লাহর রহমতে সব ভালো হবে। ভিডিওটি উপকার আসলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।